বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাণপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম দীর্ঘ 24 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য। আমরা দীর্ঘ 20 বছর ফ্যাসিস্ট সরকারের অত্যাচার, নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছি। আল্লাহর রহমতে, আল্লাহ সহায়, ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাই বোনেরা, আপনারা যারা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং বিদ্রোহী প্রার্থী, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, উনি যাকে নমিনেশন দিয়েছে, আপনারা সবাই তাকে ভোট দেবেন। আপনারা দীর্ঘ 15 বছর ভোট দিতে পারেন নাই। বাগেরহাট 1 আসনের ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারীর গ্রামবাসীর ও মানুষদেরকে জানাই শুভেচ্ছা। আপনারা দেখছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারীর জনগণ একটা ভোট দিতে পারেন নাই এবং এদের অত্যাচারে অতিষ্ঠ হয়েছেন। এখন আমাদের নেতা জনাব তারেক রহমান, উনার সিদ্ধান্তে যাকে নমিনেশন দিয়েছে, আপনারা তাদেরকে সাথে কাজ করবেন। বিদ্রোহী প্রার্থী হলে আপনারা জীবনে পৌঁছে যাবেন। আপনাদের চেয়ে বড় বড় নেতা মান্নান ভূঁইয়া, বদরুদ্দোজা চৌধুরী, এরা বিদ্রোহী প্রার্থী এবং দল থেকে বহিষ্কার হওয়ার পরে তাদের কোনো অস্তিত্ব নাই। আপনারা দলবল নির্বিশেষে ধানের শীষকে ভোট দেবেন। স্বতন্ত্র প্রার্থী ওনারা যদি নির্বাচিত হয়, তাহলে সংসদে ওনাদের কোনো থাকবে না এবং এলাকায় কোনো উন্নয়ন হবে না। এই 15 বছরে চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাটে কোনো উন্নয়ন হয় নাই। আপনারা আপনাদের এলাকার সন্তান কপিল মণ্ডল বাগেরহাট 1 আসন থেকে তার যোগ্যতায় জনাব তারেক রহমান নমিনেশন দিয়েছে। আপনারা তার পক্ষে কাজ করবেন এবং এত 10 বছর টুঙ্গিপাড়া থেকে ভাড়াটিয়া করে আনিয়া আমাদের এই জায়গায় নির্বাচন তো হয়েছে, তার দ্বারা কোনো উন্নয়ন হয় নাই নিজ এলাকায়। আপনারা তার ধারে কাছেও যাইতে পারেন নাই। কিন্তু আপনাদের ঘরের ছেলে, আপনাদের ভাই, একে নির্বাচিত করলে আপনারা যে কোনো কাজ এবং এলাকার উন্নয়ন করা সম্ভব। আপনারা দেখছেন, সনাতন ধর্মর হিন্দু ভাইদেরকে বলবো, ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারীর আপনাদের একটা নেতা ছিল যে শতকরা 90 ভোট পাত, বাগেরহাট 1 আসনের কালিদাস বড়াল, তাকে হত্যা করছে খুনি শেখ হাসিনার ভাই শেখ হেলাল। আজও পর্যন্ত আপনাদের সনাতন ধর্মের
কোনো একটা ছেলেকে সাইড দেয় নাই। এখন আপনারা আপনাদের যে বাগেরহাট এক আসনে কপিল মণ্ডল, আপনারা তাকে সহযোগিতা করবেন এবং নির্বাচিত করবেন। নির্বাচিত করলে আপনারা চিতলমারি, ফকিরহাট, মোল্লারহাটে উন্নয়ন হবে। কালিদাস বড়ালকে যেভাবে হত্যা করা হয়েছে, আপনাদের সেই কথা মনে রাখতে হবে যে সনাতন ধর্মের কোনো লোকদেরকে শেখ পরিবার, এই ফ্যাসিস্ট সরকারের ভাই ভাড়াটিয়া, টুঙ্গিপাড়ার ভাড়াটে লোক, আমরা ভাড়াটে লোককে বাগেরহাট এক আসনে আর দেখতে চাই না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে যারা ভালোবাসেন, জনাব তারেক রহমান তিনিই সিদ্ধান্ত, তিনিই ভালো জানেন যাকে নমিনেশন দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী সিলভার সেলিম তো মূর্খ লোক, লেখাপড়া জানে না। বিগত 17 বছর ঢাকা মহানগরে এবং কোনো জায়গায় তাকে সংগ্রামে তাকে পাইনি। যদি স্বতন্ত্র প্রার্থী হয় তাহলে সে কোনো কাজ পাবে না, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে নমিনেশন দিয়েছে, সে একটা বট গাছ হয়ে থাকবে। আমার অনুরোধ, আপনারা গ্রামে রাজনীতি করেন, আমরা ঢাকা মহানগরে বিভিন্ন জায়গার রাজনীতি করি। আপনারা দেশের ছেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কপিল মণ্ডলকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার উন্নয়ন করার সুযোগ দেন। আপনারা তার কাছে যে কোনো অনুরোধ নিয়ে যাবেন, সেটা সে করে দেবে। আমি চিনি, আমি জানি সে কেমন লোক। আপনারা কারো প্রলোভনে টাকা পয়সা ক্ষণেকের জন্য আপনারা টাকার কাছে বিক্রি হবেন না। এলাকার ছেলে, আপনাদের এলাকার সন্তান, আপনারা তাকে যেভাবে জয়যুক্ত করা যায় সেইভাবে আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।